আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে গল্পটা শোনাবো সেই গল্পে মছলি নামের একটা প্রাণীকে বিক্রি করে দেওয়া হয় একটা খারাপ লোকের কাছে। লোকটা মছলিকে ঠিকমতো খেতেও দিত না এবং প্রতিদিন তাকে দিয়ে অনেক কাজ করাতো। মছলি প্রথম দিকে তার পরিবারের কথা ভেবে চাবুকের সব আঘাত সহ্য করে নিত, কিন্তু এভাবে আর কতদিন সহ্য করা যায়। একদিন সব প্রাণীরা মিলে মানুষের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য আন্দোলন শুরু করে। তারা কি মানুষের থেকে মুক্তি পায়, সেই গল্পই আজ আমি আপনাদেরকে শোনাবো। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে একটা লোককে দেখানো হয় যে বন্য পশু পাখি বিক্রি করত। আজকেও সেরকম কোনো পশু বিক্রি করতে এসেছে। সে সবাইকে বলে, আমার কাছে এমন একটা প্রাণী আছে যেটা দিয়ে মানুষ সব কাজ করতে পারবে। এক কথায় বলতে গেলে ওই প্রাণীগুলোকে মানুষের নিজেদের গোলাম হিসেবে ব্যবহার করতে পারবে। এরপর লোকটা সবার সামনে কিছু অদ্ভুত প্রাণীদের নিয়ে আসে, যেগুলো দেখতে অনেকটা ঘোড়া এবং হাতির মতো। এই প্রাণীগুলোকে থরিফেন বলা হয়। এবার মছলি নামের একটা ছোট্ট প্রাণীকে স্টেজে আনা হয়, যাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ এই প্রাণীটা কথাও বলতে পারে। এরপর সেই লোকটা থরিফেনগুলোকে একে একে বিক্রি করতে থাকে। সে মছলিকেও একজনের কাছে চড়া দামে বিক্রি করে দেয়। মছলিকে চিরদিনের জন্য তার পরিবার থেকে আলাদা করে দেওয়া হয়। এরপর সিন দেখানো হয় 25 বছর পরে। এখানে মছলি একটা নতুন পরিবার হয়েছে। এখানে তার স্ত্রী এবং একটা বাচ্চা আছে। 25 বছর আগে সাইমন নামের যে লোকটি মছলিকে কিনে এনেছিল, মছলি এখন তার কাছেই আছে। লোকটা মছলির উপরে খুবই অত্যাচার করে, সারাদিন মছলিকে দিয়ে কঠোর পরিশ্রম করায়। মছলি ছোটোখাটো কোনো ভুল করলে লোকটা তাকে কঠিন শাস্তি দিয়ে থাকে, এমনকি মছলিকে ঠিকমতো খেতেও দেয় না। মছলি তার পরিবারের কথা চিন্তা করে সব কিছু মেনে নেয়। এভাবে দিনের পর দিন মালিকের কথা মতো সব কাজ করে। একদিন সেই লোকটা আসে যে 25 বছর আগে সাইমনের কাছে মছলিকে বিক্রি করা হয়েছিল। এই লোকটার নাম হলো জন। জনের কাছে আমরা একটা পুরনো থরিফেনকে দেখতে পাই, যার নাম হলো টরফিন। টরফিন জনের গাড়ি চালানোর কাজ করে। সে আগেও এখানে এসেছে, তাই টরফিন এবং মছলি খুব ভালো বন্ধু। এদিকে জন এখন মানুষকে ধোঁকা দিয়ে বিভিন্ন রকমের ওষুধ বিক্রি করে, যেগুলো মানুষের উপকার করা দূরে থাক বরং আরও ক্ষতি করে। জন সাইমনের কাছে একটা ওষুধ বিক্রি করতে এসেছে। সাইমন তখন বলে, আমার কাছে এখন কোনো টাকা নাই। তখন জনের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। সে বলে, তুমি চাইলে মছলির ছেলেকে বিক্রি করে দিতে পারো। সেই টাকা দিয়ে তুমি ওষুধও কিনতে পারবে আর পাশে থাকা জমিটাও নিজের করে নিতে পারবে। এসব কথা শুনে মছলি ভয় পেয়ে যায়। সামনে এগিয়ে গিয়ে বলে, আপনারা যে জমির কথা বলছেন সেই জমিটা তো ভালো না, ওই জমিতে কোনো ফসল হয় না। এই কথা শুনে সাইমন রেগে যায়, একটা পাথর দিয়ে মছলিকে আঘাত করে তাড়িয়ে দেয়। এরপর মছলি যখন সারাদিনের কাজ করে রাতে ঘরে ফিরে আসে, তখন তার ছেলে তার কাছে আসে। তার ছেলে এসে বলে, বাবা তাড়াতাড়ি চলো, আমি একটা গুহা খুঁজে পেয়েছি। কিন্তু মছলি বলে, বাবা আমি সারাদিন অনেক কাজ করে ক্লান্ত, এখন আমি যেতে পারবো না। তবুও তার ছেলে জোর করার কারণে সে যেতে রাজি হয়। যাওয়ার সময় তারা কিছু ফায়ারফ্লাই দেখতে পায়, যেই ফায়ারফ্লাইগুলো তাদের সঙ্গে গুহার ভেতরে যায়। মছলি এই গুহার ভেতরে গিয়ে অনেকটা অবাক হয়ে যায়, কারণ গুহাটা ছিল অনেক পুরনো আর গুহার ভেতরের দেওয়ালে অনেকগুলো থরিফেনের ছবি আঁকা ছিল। কিন্তু অবাক করার বিষয় হলো, ছবিতে থরিফেনগুলো দুই পায়ে দাঁড়িয়ে আছে। তারা হাত দিয়ে কাজ করছে এবং মানুষের মতো চলাফেরাও করতে পারে। মছলিমের তখন তার বন্ধু ডরফিনের কথা মনে পড়ে। ডরফিন তাকে বলেছিল, আজ থেকে অনেক বছর আগে থরিফেনরা দুই পায়ে মানুষের মতো কাজ করত এবং মানুষের মতো দুই পায়ে চলাফেরাও করতে পারত। কিন্তু যুগের সাথে সাথে মানুষের অত্যাচারের কারণে সব থরিফেনরা নর্থের দিকে চলে গেছে, আর যারা এখানে থেকে গেছে তাদের সাথে মানুষেরা চাকরির মতো ব্যবহার করে। এরপর মছলি তার ছেলেকে নিয়ে ঘরে ফিরে আসে। রাতে সাইমন এবং জনের কথাবার্তা আড়াল থেকে শুনতে পায়। সাইমন এখানে বলে, মছলির ওয়াইফ এখন প্রেগনেন্ট, তাদের আরেকটা যখন বাচ্চা হবে আমি তখন তার ছেলেকে বিক্রি করে দেব। যেটা শুনে জন অনেক খুশি হয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই সাইমন পাশে সে জমিটা পেয়ে গেছে। মছলিকে নিয়ে যায় জমিটা চাষ করার জন্য, কিন্তু অনেক দিন ধরে জমিটা চাষ না করার কারণে ওই জমির মাটি অনেক শক্ত ছিল, যার কারণে এখানে চাষ করা সম্ভব হচ্ছে না। কিন্তু সাইমন এতে অনেক রেগে যায়, সে মছলির উপরে অত্যাচার শুরু করে দেয়। মছলি তার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু শেষমেশ চাষ করার লাঙলটা দুই ভাগ হয়ে যায়। এটা দেখে সাইমন আরও বেশি রেগে যায়। মছলির তখন অনেক খারাপ লাগে, কারণ সে তার সাধ্যমতো চেষ্টা করে গেছে। মছলি ভাবে সে এতদিন এই মানুষরূপী পশুর জন্য কঠোর পরিশ্রম করেছে, আর যে কিনা সামান্য ভুলের জন্য এরকম নির্মম অত্যাচার চালাচ্ছে। তাই জন্য মছলি সিদ্ধান্ত নেয় সে নর্থের দিকে চলে যাবে। সেখানে গিয়ে দুই পায়ে চলা থরিফেনদের সঙ্গে যোগাযোগ করে তার পরিবারকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে।
মসলি তার ছেলেকে বলে, তুমি তোমার মায়ের দিকে খেয়াল রাখবে, আমি নর্থে গিয়ে তোমাদেরকে এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করব। এই কথা বলে মসলি তখন জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। দৌড়াতে দেখে সাইমন সহ আরও কিছু লোক তার পিছু করতে থাকে। অন্যদিকে মসলি পালাতে পালাতে গুহার সামনে একটা জায়গায় লুকিয়ে পড়ে, যার কারণে সাইমন তাকে খুঁজে পায় না। এরপর সে নিরাশ হয়ে ওই জঙ্গল থেকে চলে আসে। বাড়িতে ফিরে সাইমন মসলির স্ত্রী এবং ছেলেকে তালা দিয়ে আটকে রাখে। মসলি চলে যাওয়াতে সাইমন অনেক কষ্ট পায়, কারণ মসলি তার সব কাজ করে দিত। সাইমন এখানে বেশি চিন্তিত হয়ে পড়ে। এরপর সাইমনের কাছে জন আসে। জন বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি তোমার কাছে একটা শিকারি নিয়ে এসেছি যে মসলিকে খুঁজে বের করে নিয়ে আসবে। মসলি যেদিকে গিয়েছে শিকারি সেই দিকে যেতে থাকে। জন তখন তার দুজন লোককে বলে শিকারিকে ফলো করতে। এদিকে মসলি পালাতে পালাতে একটা ফাঁদে আটকে গর্তের ভেতরে পড়ে যায়, যেখান থেকে অনেক চেষ্টা করেও উপরে উঠতে পারছিল না। এদিকে শব্দ পেয়ে শিকারি তখন সেখানে চলে আসে। জনের সেই দুইজন লোক শিকারিকে ফলো করতে করতে ওই গুহার কাছে চলে আসে। এইটা দেখে শিকারি খুবই রেগে যায় এবং তাদের দুজনকে ওই গর্তের ভেতরে ফেলে দেয়। মসলি তাদের গায়ের ওপর ভর করে উপরে উঠে আসে এবং আবারও সেখান থেকে পালাতে শুরু করে। শিকারি ও তার পিছনে নেয়। মসলি পালাতে পালাতে একসময় সে গুহা থেকে বাইরে বের হয়ে আসে। মসলি লক্ষ্য করে শিকারি তার পেছনে ধাওয়া করছে। তারপর সেখান থেকে পালাতে গেলে মসলি নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরেও মসলি কোনোভাবে বেঁচে যায়। এরপর সে আরেকটি গুহার ভেতরে এসে পড়ে। শিকারি ভেবেছিল মসলি হয়তো মারা গেছে, তাই সেখান থেকে চলে যায়। অন্যদিকে মসলি সেই গুহাটা ঘুরে ঘুরে দেখতে থাকে। সে দেখে এই গুহার দেওয়ালেও থরিফেনদের ছবি আঁকা আছে। হঠাৎ করে সে লক্ষ্য করে সেখানে 2 পায়ে চলা থরিফেন এসেছে। এটা দেখে মসলি অনেকটা ভয় পেয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। এক পর্যায়ে মসলি তাদের হাতে ধরাও পড়ে যায়। সে নিজের চোখে 2 পায়ে চলা থরিফেনদের দেখে বিশ্বাস করতে পারছিল না। মসলি মনে করত 2 পায়ে চলা থরিফেন শুধুমাত্র রূপকথার বইতেই লেখা থাকে। মসলি তখন সেই থরিফেনকে জিজ্ঞাসা করে, বলে, তোমরা এখানে কি করছো? থরিফেনগুলো বলে, আমরা স্বপ্ন দেখেছি যে এই গুহাতে কিছু একটা আছে, তাই আমরা এই গুহার ভেতরে এসেছি। থরিফেনগুলো মসলিকে দেখে অনেকটা অবাক হয়ে যায়, কারণ তারা মনে করত তাদের জগৎ ছাড়া আর কোথাও থরিফেন নেই। মসলি তাদেরকে বলে, মানুষেরা আমাদের উপরে অনেক অত্যাচার করে, তাই তোমরা আমাদের সাহায্য করবে, আমি যেন আমার পরিবারকে ওই মানুষের হাত থেকে বাঁচাতে পারি। এরপর তারা মসলিকে নিয়ে নর্থের দিকে যেতে থাকে। যেতে যেতে জানতে পারে 2 পায়ে চলা প্রাণীগুলো 2 হাতও আছে। 2 হাত দিয়ে তারা মানুষের মতো কাজ করতে পারে। এরপর তারা একটা জঙ্গলের সামনে এসে থেমে যায়। এখানে এসে থরিফেনগুলো বলে, এই জঙ্গলটা অতিক্রম করলে আমরা আমাদের রাজ্যে চলে যাব, কিন্তু আমরা এখন পবিত্র নই, তাই জঙ্গলটা আমরা এখন পার হতে পারবো না। তাদের মধ্যে একজন বলে যে এই জঙ্গলটা একবার প্রবেশ করে সে আর ফিরে আসতে পারে না। মসলি তখন একটা ছোট্ট গুহা দেখতে পায়। মসলি বলে, এই গুহার ভেতর দিয়ে প্রবেশ করলে হয়তো জঙ্গলটা আমরা পার হতে পারবো। সবাই মসলির কথা মতো সেই গুহার মধ্যে ঢুকে পড়ে, কিন্তু সেখানে ঢোকা মাত্রই তাদের সামনে একটার পর একটা বিপদ আসতে শুরু করে। সেখান থেকে তারা কোনোভাবে বেঁচে আবারও গুহার বাইরে চলে আসে। তারা ঠিক করে অন্য কোনো রাস্তা দিয়ে তাদেরকে জগতে পৌঁছতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই শিকারি এখনও তাদের পিছু ছাড়েনি। সে কোনোভাবে জানতে পেরেছে মসলি এখনও বেঁচে আছে, তাই সে মসলিকে আবারও খুঁজতে বের হয়েছে। অন্যদিকে মসলি একটা খাদের ধারে চলে আসে, যেখানে পিছনে গেলে শিকারির ভয় আর সামনে গেলে খাদে পড়ে মারা যাবে। হঠাৎ করে মসলির সামনে কিছু ফায়ারফ্লাই চলে আসে। থরিফেনগুলো বলে, আমাদের এই ফায়ারফ্লাইয়ের উপরে ভরসা করতে হবে, এরা আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে পারবে। কিন্তু মসলি তাদের কথা বিশ্বাস করে না, কিন্তু কোনো উপায় না দেখে মসলি সেখান থেকে লাফ দেয়। এখানে দেখা যায় মসলি শূন্যের উপরে ভাসছে, তার পায়ের নিচে ফায়ারফ্লাইগুলো লেগে আছে। ফায়ারফ্লাইগুলো তাদেরকে শূন্যের উপরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আর এভাবেই তারা শিকারের হাত থেকে বেঁচে যায়। তারা জঙ্গলটা অতিক্রম করতে সক্ষম হয়। এরপর তারা 2 পায়ে চলা থরিফেনদের জগতে চলে আসে। মসলি এই জায়গাতে এসে অনেক খুশি হয়। সেখানে চারিদিকে শুধু 2 পায়ে চলা থরিফেনদের দেখতে পায়। তারা মানুষের থেকেও ভালো, সবার সাথে মিলেমিশে একসঙ্গে থাকে। মসলি তখন ভাবে সে তার পরিবারকে বাঁচিয়ে এখানে নিয়ে আসবে, কিন্তু একটা সমস্যা হয়ে যায়। সেখানে কোনো কম বয়সী থরিফেন নেই, যারা আছে সবাই বৃদ্ধ। মানুষের সাথে লড়াই করার মতো শক্তি তাদের নেই। মসলি তখন জানতে পারে জঙ্গলের ভেতরে থাকা একজন তাদেরকে অভিশাপ দিয়েছে। এই কারণে অনেক বছর ধরে এখানে কোনো থরিফেনের জন্মগ্রহণ হয়নি। মসলি তখন নিরাশ হয়ে যায় আর তার পরিবারের কাছে ফিরে যেতে চায়। চলে যাওয়ার আগে মসলিকে সেখানকার রানীর কাছে নিয়ে যাওয়া হয়। রানীকে বলে, আমার পরিবারকে সাহায্য করার জন্য আপনার সাহায্যের প্রয়োজন। রানী তখন বলে, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব।
হঠাৎ করেই তাদের কাছে খবর আসে যে শিকারি সেখানে চলে এসেছে। তাই সবাই শিকারিকে সেখান থেকে চলে যেতে বলে। শিকারি একজনের দিকে তীর ছুঁড়ে মারে। এরপর সেই থরিফ্যানকে ভিতরে নিয়ে গেলে মসলিকে বলে, তুমি ওই ফায়ারফ্লাইদের ওপরে বিশ্বাস রাখো, তাদের মধ্যেই তোমার মুক্তি রয়েছে। এই কথা বলেই থরিফ্যানটা সেখানেই মারা যায়। মসলি তখন দেখতে পায় তার সামনে অনেকগুলো ফায়ারফ্লাই। মসলি তখন বলে, আপনারা সবাই লুকিয়ে পড়ুন, আমি শিকারিকে নিয়ে ওই জঙ্গলের ভিতরে যাব। তারপর শিকারিকে ওখানে রেখে চলে আসব, আর শিকারি ওখান থেকে আর কখনোই বের হতে পারবে না। রানী তখন মসলিকে বলে, ওই জঙ্গলের ভেতরে একটা পবিত্র গাছ আছে, ওই গাছের ফল যদি তুমি খেতে পারো তাহলে এখানে থাকা সবার উপর থেকে অভিশাপ চলে যাবে আর সবকিছু আগের মতো হয়ে যাবে। এরপর মসলির কথা মতো সব থরিফ্যানরা লুকিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি মসলি সেই শিকারিকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। জঙ্গলে যাওয়ার পর তাদের মধ্যে একটা ভয়ঙ্কর ফাইট শুরু হয়। এক পর্যায়ে মসলি শিকারিকে হারিয়ে দেয়। মসলি জঙ্গলের ভেতরে কিছু ফায়ারফ্লাই দেখতে পায়, সেই সাথে সেখানে পবিত্র গাছটাও, যে গাছের ফল খেলে সব থরিফ্যানরা অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। মসলি ফায়ারফ্লাইগুলোর দিকে ছুটতে থাকে, কিন্তু হঠাৎ করে শিকারি মসলির পিছন থেকে তীর ছুঁড়ে মারে। মসলি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। শিকারি একেবারে তাকে মেরে ফেলার আগেই সেখানে ফায়ারফ্লাইগুলো চলে আসে। ফায়ারফ্লাইগুলো এক ধরনের ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে আসে। তারপর মসলিকে সেখান থেকে নিয়ে সেই পবিত্র গাছের কাছে যায়, আর শিকারি সারা জীবনের মতোই জঙ্গলের ভেতরে আটকা পড়ে যায়। থরিফ্যানরা মনে করে মসলি হয়তো সারা জীবনের জন্য জঙ্গলের ভেতরে হারিয়ে গেছে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। কিন্তু হঠাৎ করে দেখতে পায় অনেকগুলো ফায়ারফ্লাই তাকে সেখানে নিয়ে এসেছে। ফায়ারফ্লাইগুলো মসলির ক্ষতস্থান ঠিক করে দেয়। তারপর একটা গাছের রূপ নেয়, গাছটা থেকে একটা ফল দেয়। ফলটা খাওয়ার সাথে সাথে থরিফ্যানরা অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়। অন্যদিকে আমরা মসলির পরিবারকে দেখতে পাই। মসলির আরেকটা মেয়ে সন্তান হয়েছে। এদিকে সাইমন চুক্তি অনুযায়ী জনের কাছে মসলির ছেলেকে বিক্রি করে দেয়। মসলির স্ত্রী নিরুপায় হয়ে চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। কিন্তু একটু পরে দেখা যায় মসলি তার দুই পায়ের সাহায্যে সেখানে চলে আসে, এসে বলে, আমার ছেলেকে ছেড়ে দাও। তাকে দেখে সাইমন চাবুক দিয়ে মারতে গেলে মসলি তখন তার হাতের সাহায্যে থামিয়ে দেয়। মসলি হাত দিয়ে তাকে উপরে উঠাতে থাকে, কিন্তু সাইমনের কোনো ক্ষতি করে না, তাকে ছেড়ে দেয়। মসলি তার পরিবারের কাছে ফিরে আসে এবং তার মেয়েকে কোলে তুলে আদর করে, এবং সে তার পরিবারকে সেই পবিত্র ফল খেতে দেয়। ফলটা খাওয়ার সাথে সাথে তার পরিবার দুই পায়ে চলতে থাকে। মানুষের মতো তাদেরও দুটো হাত তৈরি হয়ে যায়। মসলির পরিবার এখন সেই থরিফ্যানদের মতো চলাফেরা করতে পারে। মসলি তার পরিবারকে নিয়ে তাদের সেই জগতের উদ্দেশ্যে রওনা দেয়। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।